আজকের এই মুহূর্ত খুবই মহত্বপূর্ণ মণিবর। এই মুহূর্ত সৃষ্টিতে সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। সেটা কিভাবে প্রভু? বহু যুগ পরে আজ সারস্বত শিলা নিজের অখণ্ড রূপে প্রতিষ্ঠিত হল। এই পূজার ফলে শ্রদ্ধা আর ভক্তির যে তরঙ্গ উৎপন্ন হল তা আগামী সহস্র যুগ ধরে সৃষ্টিকে রক্ষা করবে। ভবিষ্যৎ সময়ে শনি যখন নিজের ন্যায়ের সিংহাসনে বসবে, তখন শনির এই রূপান্তর সৃষ্টির জন্য এক বরদান স্বরূপ হবে। ভবিষ্যৎ সময়ে যখনই কোনো ব্যক্তি এই পুজোকে নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করে, শনি তার কর্মের পথকে সহজ করে দেবে। সত্যবান পুজোর পরে সূর্যদেবের পুরো পরিবার একত্রিত হয়ে যায়। সময় আনন্দের সঙ্গে এগিয়ে চলে। ধরে ফেলেছি আমি, ধরে ফেলেছি আমি। মা! শনি, শনি, দাঁড়াও, শনি, দাঁড়াও, দাঁড়াও, শনি, 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 আমাকে আমার মিষ্টি ফেরত দিয়ে দাও বলছি। না, দেব না। এটার উপর আমাদেরও অধিকার আছে। আছে, কিন্তু এটাকে আমি নিয়ে এসেছি, এটা তো আমিই খাবো। এ কথা তো সত্যি। শক্তি যার, সবকিছুই তার। ছায়ার মনে হতে থাকে তার পুত্র শনি অত্যন্ত বলবান হয়ে উঠবে আর আগামী ভবিষ্যতে দেবতাদের মধ্যে সর্বোত্তম হয়ে উঠবে। সেই কারণেই তিনি শনির ওপর থেকে সমস্ত বাধা নিষেধ তুলে নেন। শনি যাই করত, ছায়া তাতে অত্যন্ত আনন্দিত হতে, তা সেটা কোনো ভালো কাজই হোক কিংবা খারাপ। এই তারাদের সাথে আমাদেরও খেলতে দাও শনি। দাঁড়াও, এখন আমি খেলছি। যখন আমার মন ভরে যাবে তখন তোমরা খেলার সুযোগ পাবে। শনি নিজেও মনে করতে লাগলো সে তার ভাইদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ভাই শনি সবসময়ই সবকিছু পাওয়ার জন্য সবসময় শক্তির প্রয়োগ করে থাকে। হ্যাঁ, আমাদের নিজেদের ক্ষমতা নিয়ে কখনোই অহংকার করা উচিত নয়। আমাদের সর্বদা সহনশীলতা আর সংযমের সাথে কাজ করা উচিত। যমের যুক্তিশীলতা আর সংযমশীলতা এবং শ্রদ্ধা ভাব সূর্যদেবকে অত্যন্ত প্রভাবিত করেছিল। সেই কারণে ওনার মনঃসংযোগ যমের প্রতি কেন্দ্রীভূত হয়েছিল। এসো পুত্র যম, আজ আমি তোমাকে সৃষ্টির সৃজনের ব্যাপারে কিছু বলতে চাই। হ্যাঁ পিতা, বলুন। পুত্র, এই যে আজকে তুমি গ্রহ নক্ষত্র আর যা কিছু দেখতে পাচ্ছ, এরকম আগে কিন্তু ছিল না। তাহলে আগে কেমন ছিল পিতা? এই মহাকাশ পুরোটাই শূন্য ছিল, আর তারপর কিছু কণা এলো এবং তারা একে অপরকে আকর্ষিত করল, আর ত্রিকোণ তৈরি হলো। সেই ত্রিকোণ থেকে গ্রহদের নির্মাণ হয়। গৌরী নামে এক দেবীর সূচনা হয়, যার 4টি পা ছিল। সেই 4 থেকে 8, 8 থেকে 9। যখন 9 পা তৈরি হলো, তখন এক আকাশ গঙ্গার সৃষ্টি হয়। এই সৃষ্টিতে এরকম সহস্র আকাশগঙ্গা রয়েছে, আর সেই আকাশগঙ্গার কণা থেকে প্রথমবার পঞ্চতত্ত্বের নির্মাণ হয়। পুত্র, এই পঞ্চতত্ত্ব ভৌতিক। ভৌতিক? ভৌতিক কথার অর্থ কি পিতা? ভৌতিক মানে হলো যা তুমি দেখতে পাচ্ছ। পঞ্চতত্ত্বের আগে কিছুই ভৌতিক ছিল না পুত্র। ধন্যবাদ এই 5 তত্ত্বকে, যাদের জন্য আজ আমরা সত্যকে দেখতে পাচ্ছি। দেবী, আপনি এখানে? আসলে আমি যমকে সৃষ্টির ব্যাপারে জ্ঞান দিচ্ছিলাম। আপনি আবার শনিকে অবহেলা করছেন দেব। আমি আজ অবধি আপনাকে শনিকে কোনো জ্ঞানের কথা বলতে শুনিনি। দেবী, আমার আজও শনিকে কিছু বোঝাতে দ্বিধা নেই। যদি শনির ইচ্ছে হয় তো তাহলে আমার জ্ঞানের ভাণ্ডার ওর জন্য সবসময় উন্মুক্ত।
চলো পুত্র। আমি সবই বুঝি দেব। আপনি আজ পর্যন্ত শনিকে নিজের পুত্র বলে মানতে পারলেন না, কিন্তু আমি আমার পুত্র শনিকে জ্ঞান, বুদ্ধি আর শক্তিতে কারোর থেকে পিছিয়ে পড়তে দেব না। সূর্যপুত্র শনি, এ কেমন কাজ করছো তুমি? উদ্দণ্ডতা? কেমন উদ্দণ্ডতা? আমি তো শুধু আমার খেলা খেলছি। আচ্ছা, আপনি আমাদের পুজোতে তাহলে বাধা দিতে এসেছেন? এসব বন্ধ করুন। আমার আপনাদের পুজোতে কিচ্ছু যায় আসে না। আমি তো এখানে শুধুমাত্র আমার মন ভালো করতে তুমি এসেছি। আমাদের কথা শুনবে না শনি, তোমার শিক্ষা পাওয়া উচিত। আরে যাও যাও, তোমাদের যা করার আছে করে নাও। শনি কাউকে ভয় পায় না। প্রণাম সূর্যদেব। সূর্যলোকে কেন অন্ধকার ছেয়ে যাচ্ছে সূর্যদেব? মনে হচ্ছে পুত্র স্নেহের কারণে আপনি অন্ধ হয়ে গেছে। কিন্তু কি হয়েছে? ও এমন কি করেছে? আপনার পুত্র শনি আমাদের পুজোতে বাধা দিচ্ছে। আমাদের পুজোর থালার সমস্ত প্রদীপ ও ফু দিয়ে নিভিয়ে দিয়েছে। আপনি এই বিষয়ে কিছু করুন, নয়তো এই পাপের ভাগীদার আপনাকে হতে হবে। দেবী সংজ্ঞা, আপনার পুত্র কি করেছে দেখছেন? আপনারা সকলে বিনা কারণে একটা ছোট্ট ব্যাপারকে এত বড় করে দেখছেন। আরে ছোটরা তো দুষ্টুমি করেই থাকে, এ আর এমন কি বড় ব্যাপার? আজ যদি আপনারা শনিকে ভালোবেসে বোঝাতেন, তাহলে ও নিশ্চয়ই আপনাদের কথা শুনতো। দেবী সংজ্ঞা, আমরা ওনাকে বোঝাবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু উনি ক্ষমতার অহংকারে এতটাই মত্ত হয়েছিলেন যে আমাদের কোনো কথা শোনেননি। যেভাবে আপনারা আমার সাথে কথা বলছেন, যদি ঠিক এভাবেই ওর সাথেও কথা বলে থাকেন, তাহলে আশ্চর্যের কি আছে যে ও আপনাদের কথা শোনেনি। আমি আপনাদের অনুরোধ করছি, আমার পুত্র শনির সম্পর্কে একটা কথাও বলবেন না আপনারা। দেবী সন্ধ্যা, এত পুত্রমোহ ভালো নয়। দেখবেন আপনার একদিন এই পুত্রমোহ বড় অনর্থ ডেকে আনবে। দেব, আমি এটা কখনোই সহ্য করব না যে আমাদের গৃহেই আমাদের পুত্রের সম্পর্কে কেউ এসে বাজে কথা বলবে। দেবী, আপনি কতদিন শনিকে বাঁচাবেন? কতদিন? শনির এই অবাধ্যতা আবার চরমে পৌঁছেছে, আর এগুলো শুধু আপনার অন্ধ প্রেমের জন্যই হচ্ছে। আমার শনি কখনো কোনো ভুল কাজ করতে পারে না। সবাই ওর ক্ষমতা দেখে হিংসা করে, সবাই ওর ক্রমবর্ধমান শক্তিকে ভয় পায়, তাই সকলে ওর নিন্দা করে। দেবী সংজ্ঞা, আপনি জানেন আপনি কি বলছেন? ঠিকই বলছি আমি দেব। আমার তো এমনটাই মনে হয় দেব, যে আপনিও মনে মনে শনির এভাবে শক্তিশালী হয়ে ওঠাটাকে পছন্দ করেন না। দেবী সংজ্ঞা, আপনি যেতে পারেন। তুমি তুমি হলে আমার দুঃখের কারণ, আমার কান্নার কারণ। এ তুমি কি বলছো মা? আমি এমন কি ভুল করেছি? তুমি দিন দিন আমার দুঃখের কারণ হয়ে দাঁড়াচ্ছ শনি। তোমার জন্য আমাকে অপমানিত হতে হচ্ছে। মা, শনি, তোমার পিতা তোমার উপর প্রসন্ন নন, কারণ না তো তুমি ওনার কথা শোনো, আর না ওনার সাথে সময় কাটাও। আর তাই উনি ওনার সমস্ত মনোসংযোগ জমের ওপরেই দিয়ে থাকেন। যদি এভাবেই চলতে থাকে, তাহলে জম অধিক জ্ঞানী হয়ে উঠবে,
আর তোমাকে যমের মহানতা স্বীকার করে নিতে হবে শনি। আর তারপর দেববালকদের মধ্যে তুমি সবার প্রিয় আর থাকবে না। এই তুমি কেমন কথা বলছো মা? জ্ঞান কখনো শক্তির সম্মুখীন হতে পারে নাকি? জ্ঞানকে শক্তির সামনে নত হতেই হয়। আর যম, ও যতই জ্ঞান অর্জন করে নিক না কেন, আমার থেকে কোনোদিনই জিততে পারবে না। তোমার এই আচরণের জন্যই, এই আচরণের জন্যই সূর্যদেব তোমার উপর রুষ্ট। শনি, জ্ঞানের মাহাত্ম্যটা বোঝো। আমি মানছি যে শক্তি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু জ্ঞান সবার উপরে। জ্ঞানই একজন ব্যক্তিকে শক্তির উপলব্ধি করায়। জ্ঞান বিনা শক্তি নিরর্থক। যদি তুমি সেটাই চাও তাহলে আমি তাই করব। আমি পিতার সাথে অধিক থেকে অধিকতর সময় থাকার চেষ্টা করব। আমি তো এটাই চাই যে তুমি দেবলোকে সবার প্রিয় হয়ে ওঠো। সেটা তো আমি পরে হয়ে উঠবো মা। তার আগে ওই যমকে আমি উচিত শিক্ষা দেব যে তোমার কান্নার কারণ হয়েছে। পিতা বলেন যে এই সৃষ্টি ঈশ্বরের কল্পনা, আর এই জন্য এই সৃষ্টি নির্মাণকে কল্প বলা হয়ে থাকে। আজ তো তুমি খুব জ্ঞানের কথা বলছো যম। জ্ঞানকে সর্বদা শক্তির সামনে নত হতেই হয়। যখন প্রাণীর মধ্যে শক্তি আসে তখন তার সমীকরণই বদলে যায়। যদি এই কথা তোমার বিশ্বাস না হয় তাহলে এসো আমার সঙ্গে লড়াই করে দেখো। তাহলে ঠিক আছে, আজ তোমায় দেখিয়েই দিচ্ছি যে যম শুধু জ্ঞানীই নয়, তার সাথে ক্ষমতাশালীও। যম, ছাড়ো। দাদা, দাদা ওঠো। আরে ছাড়ো। শনি, এটা তুমি কি করছো? পিতা, আমি যমকে শুধু এটাই বোঝাচ্ছিলাম যে শক্তি জ্ঞানের থেকে বড় হয়। এতদিন তো তুমি জ্ঞান লাভ করা থেকে পিছিয়ে ছিলে, কিন্তু আজকে তুমি মূর্খের মতো কথা বলছো শনি। তোমার শক্তি তোমাকে অন্ধ করে দিয়েছে। জেনে রাখবে, শুধু শক্তিই থাকলে কিছু হয় না শনি। শক্তিকে সঠিক পথে চালনা করাটাই আসল। কিন্তু তোমাকে এই সমস্ত বুঝিয়ে কোনো লাভ নেই শনি। তোমার দুষ্টু মাথাতে এই সব কথা ঢুকবে না। কিন্তু পিতা, আমি তো কেবল শুধু ব্যাস, আমি তোমার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না। এসো যম, তোমাকে বৃহস্পতি দেবের কাছে নিয়ে যাই। আমি আপনাদের দুজনকে কয়েকটি প্রশ্ন করতে চাই, তার উত্তর দিন। যদি কর্মই ফলের উৎস হয়, তাহলে ফলের আকাঙ্ক্ষাকে খারাপ কেন বলা হয়? কারণ ফল হলো কর্মের নিয়তি। যদি কর্মকে পূর্ণ সমর্পণের সাথে করা হয় তাহলে ফল স্বয়ংই প্রাপ্ত হয়। কিন্তু যে কর্ম ফলের আশায় করা হয় তাতে সৃষ্টির নিয়মের উল্লঙ্ঘন হয়, আর এই দৃষ্টিভঙ্গিতেও সেটা ভুল। কিন্তু আমি এটা মানি না। যদি ফলই না পায় তাহলে কেউ কেন কর্ম করবে? ফল পাবার কারণেই প্রত্যেকে নিজের কর্ম করে থাকে, আর এর জন্যে অনেক শক্তির প্রয়োজন। আমার বিবেচনায় যমের উত্তরই শ্রেষ্ঠ। ক্ষমা করবেন বৃহস্পতি দেব, কিন্তু আমি আমার উত্তরের ত্রুটি জানতে চাইব। আমি আপনাকে বিস্তারিত বলবো, কিন্তু
সঠিক সময় এলে। আপনি সঠিক সময়ের অপেক্ষা করছেন নাকি আমার উত্তরের ত্রুটি খুঁজছেন? আপনি সংযম রাখুন আর পরের প্রশ্নের উত্তর দিন। প্রথমে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন বৃহস্পতি দেব, যে জ্ঞানও কি এক প্রকার মানসিক শক্তি নয়? একদিক থেকে এটা ঠিক, হ্যাঁ, জ্ঞান মানসিক শক্তি অবশ্যই। তাহলে জ্ঞান আর শক্তির মধ্যে এক প্রকার মিল অবশ্যই রয়েছে। তার মানে যদি আমি আপনাকে সূর্যলোকের বাইরে বের করে দিই, তাহলে কি আপনি শুধু আপনার জ্ঞানের দ্বারা সূর্যলোকে আবার ফিরে আসতে পারবেন? শনি, এটা তুমি কি বলছো? তোমার দেবগুরু বৃহস্পতির কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি কারোর কাছেই ক্ষমা চাইবো না। ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই দেব। এটা তো কেবল শনির অজ্ঞানতার ফল। আশা করি এই অজ্ঞানতা শীঘ্রই দূর হয়ে যাবে। আমাকে অনুমতি দিন। তোমাকে দেব বৃহস্পতির কাছে ক্ষমা চাওয়া উচিত শনি। আমি এমন কোনো কাজ করিনি যার জন্য আমাকে কারোর কাছে ক্ষমা চাইতে হবে। তুমি ওনাকে অপমান করেছো শনি, এটা কি কোনো অপরাধের থেকে কম? আমি শুধু আমার প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলাম। তর্ক বিতর্ক করার একটা পদ্ধতি আছে শনি, তার একটা ধরন থাকে। আপনি সবসময় শনিকেই দোষী বলে ভাবেন। নিজের হৃদয়ের কথাই তো বলেছে শনি। এমন কি অপরাধ করেছে ও? আপনি শান্ত হন দেবী। আপনি আমার আর শনির মধ্যে আসবেন না দেবী। এই সব আপনার অতিরিক্ত আদরের জন্যই হচ্ছে। দেব, মাতা পিতার মধ্যে যে কোনো একজনকে তো সন্তানের প্রতি কর্তব্য পালন করতেই হয়। আপনার এই কথাতেই শনি আরো অবাধ্য হচ্ছে। এটা আপনার কর্তব্য পালনেরই পরিণাম, যা আমি শনির মধ্যে দেখতে পাচ্ছি। আজকের এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী আপনি। আপনি যদি শনিকে এখানে না নিয়ে আসতেন তাহলে এই ঘটনা ঘটতই না। সূর্যলোকে ঘটে যাওয়া এই ঘটনার জন্য দায়ী শুধুমাত্র আপনিই দেবী, শুধু আপনি। পিতা, আপনি ভেবে চিন্তে কথাবার্তা বলুন। আমি আমার মায়ের অপমান কোনো মতে মেনে নেব না। শনি, তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। শনি, পিতার স্থান ঈশ্বরের সমান, তার অপমান আমি কখনোই মেনে নিতে পারবো না। জম, আমার পথ থেকে সরে যাও। আমার আর আমার পিতার মাঝে আসার জন্যে তুমি কে? আমি হলাম সূর্যদেবের পুত্র। আমি আমার পিতার অপমান কখনোই সহ্য করব না, যদি সে আমার ভাই হয় তাও না। জম! শনি, তুমি এটা ঠিক করছো না। হ্যাঁ? শনি, শনি, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আর কোনোদিনও তুমি নিজের মুখ দেখিও না আমায়। ঠিক আছে, ঠিক আছে পিতা, আমি চলে যাচ্ছি। এবার আমি এই অপমানের পর এখানে কিছুতেই থাকবো না। এবার আমি এখানে তখনই ফিরবো যখন আমি জ্ঞান আর শক্তিকে পুরোপুরি উপলব্ধি করতে পারবো। শনি, হে তুমি কি বলছো? शनि शाम सावरा है काला है तू, शनि शाम सावरा है काला है
যাচ্ছি। শনি, দাঁড়াও শনি, শনি যেও না, আমাকে ছেড়ে যেও না শনি, দাঁড়াও শনি, দাঁড়াও, দাঁড়াও শনি, দাঁড়াও শনি। নারায়ণ নারায়ণ শ্রীমান নারায়ণ। কি হয়েছে শনিশ্চর? কোথায় যাচ্ছ? আমি এখান থেকে দূরে চলে যেতে চাই, অনেক দূরে, যেখানে আমার কাছে কেউ পৌঁছতে পারবে না। আমি এই জীবনে অতিষ্ঠ হয়ে উঠেছি। নারায়ণ নারায়ণ, সূর্যপুত্র শনির তার এই অবস্থা। দেখুন, আমাকে নিয়ে উপহাস করবেন না, না হলে ফল ভালো হবে না। বলতে পারলে এমন একটা জায়গা বলুন যেখানে গেলে আমার মন শান্তি পাবে। মনের শান্তি তো তোমায় শুধু তিনিই দিতে পারেন। কে? যার রূপ মানুষকে মুগ্ধ করে, সেই যার একবার দর্শন পেলেই প্রত্যেক প্রাণী মোক্ষ লাভ করে। যাকে একবার দেখলেই প্রত্যেকের জীবনে আনন্দে ভরে ওঠে। আমি এনাকেই খুঁজছিলাম। দয়া করে বলুন কোথায় গেল ওনাকে পাবো? গোলোকে চলে যাও আর ধ্যান করো, তুমি তার দর্শন অবশ্যই পাবে। প্রণাম। নারায়ণ নারায়ণ। এসব কি হচ্ছে? বাঁশির আওয়াজ তো আমি সব জায়গা থেকেই পাচ্ছি, কিন্তু উনি আছেন কোথায়? এই মধুর আওয়াজ অবশ্যই শ্রীকৃষ্ণের বাঁশি থেকেই আসছে। হে প্রভু, আপনি আমার সাথে কিরকম খেলা খেলছেন? আমি আপনাকে দর্শন করতে চাই, দয়া করে আপনি দর্শন দিন প্রভু। হে প্রভু, আমি বুঝে গেছি আপনি সব জায়গায় রয়েছেন। এখানকার প্রত্যেক কোণায় আপনি রয়েছেন। আপনি প্রত্যেক জীবের মধ্যেও রয়েছেন। সব জীব আপনার থেকেই। দয়া করে এই শনিশ্চরকে আপনাকে দর্শন করার সুযোগ দিন, আর আমার এই উদ্দেশ্যহীন জীবনকে কৃষ্ণময় করে দিন। भगवते वासुदेवाय
প্রণাম পিতা, প্রণাম মাতা। পিতা, শনির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ পিতা, আমরা সমগ্র ব্রহ্মাণ্ড খুঁজে দেখেছি, কিন্তু কারোর কাছে ওর ব্যাপারে কোনো রকম সংবাদ নেই পিতা। জানি না আমার পুত্র কোথায় আছে, কি অবস্থায় আছে। শনি, কোথায় তুমি? ফিরে এসো পুত্র, ফিরে এসো। ओम भगवते वासुदेवाय नमः। 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 ओम भगवते वासुदेव। সূর্যপুত্র শনিদেব, চোখ খোলো। আমি তোমার ভক্তি দেখে অতি প্রসন্ন। চাও, যা ইচ্ছে তাই চাও। আমি শুধুমাত্র আপনার সান্নিধ্য চাই, আর আমি কিচ্ছু চাই না প্রভু। তাহলে ওঠো, তোমার সূর্যলোকে যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু ভগবান, আমি ওখানে যেতেই চাই না। আমি তো আপনারই চরণে পরমানন্দ লাভ করেছি। আমি এই গোলকেই প্রসন্ন রয়েছি। সেই জন্যই তো আমি বললাম যে তোমার সূর্যলোকে যাওয়ার সময় হয়ে গেছে। আপনার কথা কিছু বুঝলাম না প্রভু। আনন্দের এই মুহূর্ত পরম প্রাপ্তির মুহূর্ত। তোমার ভুলগুলো তুমি বুঝতে পেরেছ। তোমার দ্বারা করা সমস্ত কাজই এখন সঠিকভাবে পথ দেখাবে, আর এই সংসারের সৃষ্টিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ওঠো সূর্যপুত্র, তোমার অলৌকিক কর্তব্য তোমাকে ডাকছে। কিন্তু প্রভু, আমি আপনাকে ছেড়ে কোথাও যেতে চাই না। আপনাকে ছাড়া আমার এই জীবন অসম্পূর্ণ হয়ে যাবে। আমাকে ছেড়ে যেতে তুমি পারবেই না। আমি তো সৃষ্টির সব জায়গাতেই আছি। তোমাকে আমার থেকে আলাদা করাটা অসম্ভব। দেখো, প্রভু, আমি সেই সব কিছু পেয়ে গেছি যে আমি পেতে চাইতাম। আপনাকে আমার শরীরের সর্বত্র অনুভব করছি। আমি যাওয়ার জন্য প্রস্তুত প্রভু। যাও, আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে। এখন তোমরা বড় হয়ে গেছো। আমি ভাবছিলাম যে তোমাদের প্রত্যেককে তোমাদের দায়িত্ব বুঝিয়ে দিই।
যদি শনিও আমাদের সঙ্গে থাকতো তাহলে ওকে ওর দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত হতাম। সূর্যদেবকে এই কৃষ্ণ ভক্তের প্রণাম। প্রণাম যোগীরাজ। সূর্যলোকে আপনাকে স্বাগত। বলুন, কিভাবে আমি আপনার সেবা করতে পারি? আমি আপনাদের দর্শন করতে চেয়েছিলাম, সেই জন্যে চলে এসেছি। কি হলো দেবী? কে এই যোগী? সূর্যদেব, চিনতে পারলেন না? আমাদের শনি। শনি? 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 কোথায় চলে গিয়েছিলে তোমার মাতাকে ছেড়ে? আর তুমি তোমার চোখের জল ফেলো না মা, আমি ফিরে এসেছি। शनि श्याम सावरा है काला है तू, शनि श्याम सावरा है काला है तू, पर मेरी आँखों का तारा है तू, पर मेरी आँखों का तारा है तू। শনি, তুমি কি এখন আমাদের উপর রেগে আছো? তুমি কোন রাগের কথা বলছো? আমার তো কিছুই মনে নেই। শনি, তোমার কথা খুব মনে পড়তো। তুমি কোথায় চলে গিয়েছিলে? এবার আমি ফিরে এসেছি, আর কোথাও যাব না। তোমরা নিজেরাই শুধু কথা বলতে থাকবে? আরে আমার সঙ্গেও তো পরিচয় করিয়ে দাও। আমি তোমাদের সবার ছোট বোন তাপ্তি। শনি, সূর্যলোক ছেড়ে আর তুমি কোথাও যাবে না। এসো শনি দাদা। এসো শনি। শনি, ওই গ্রহটাকে দেখছো? ওই রকমই পিতা আমার জন্য একটা লোক বানাতে চলেছেন। আর আমি মনুর সেই লোকে মৃত্যুর ব্যবস্থা সামলাবো। পিতা আমাদের দুই বোনের জন্য কিছু ভেবেছেন। শনি, ওনার সঙ্গে কথা বলো, উনি তোমাকে তোমার দায়িত্ব বুঝিয়ে দেবেন। সংসারের কোনো বস্তুর প্রতি আমার আকর্ষণ নেই। তাহলে তার মানে তুমি কোনো কার্য ব্যবস্থাই সামলাতে চাও না? না না, তুমি একেবারেই বদলে গেছো শনি। আগে তুমি প্রতিটি বস্তুকে নিজের বলতে, কিন্তু এখন যেন সবকিছু ত্যাগ করেছো। শনি,
তুমি এমন কি পেয়ে গেছো যে তোমার আর কোনো কিছু পাওয়ারই অভিলাষা নেই? সেটাই, যেখানে একদিন সব প্রাণীকে লীন হয়ে যেতে হয়। প্রণাম পিতা। এসো পুত্র, তোমাকে একটা বিশেষ কথা বলার ছিল। শনি, আমরা তোমার বিবাহ স্থির করেছি। আর তোমার জন্য এক কন্যাও খুঁজেছি। কিন্তু আমি তো বিবাহ করতে চাই না মা।